হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাইকার রকি। আজকে আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিং একটা অফবিট ডেস্টিনেশন লামহাটা উদ্দেশ্যে। এই লোকেশনটায় আসতে গেলে লেপচা জগতে থাকা সব থেকে বেশি সুবিধাজনক। লেপচা জগৎ থেকে এই লোকেশনটা একদমই কাছে। গাড়িতে তোমাদের রিজার্ভে 2 থেকে 2,500 টাকা পড়বে। এখন আমরা লামহাটা ইকো পার্কে প্রবেশ করছি। তোমরা গাড়িতে কথা বলে শেয়ারেও আসতে পারো, বা যারা বাইক নিয়ে আসছো তারাও খুব ইজিলি এই লোকেশনটাতে আসতে পারো। এটা একটা ফ্লাওয়ার গার্ডেন, যার মধ্যে একটা ভিউ পয়েন্ট রয়েছে, যেটাতে যেতে গেলে অলমোস্ট 1 কিলোমিটার মতন ট্রেক করে উপরে হেঁটে উঠতে হয়, যেটা খুবই সুন্দর। আমরা এখন সেই ভিউ পয়েন্টের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। অলমোস্ট আমরা এসেই গেছি। আমরা ফাইনালি লামহাটা ইকো পার্কে প্রবেশ করে ফেলেছি। এখানে টিকিট লাগে প্রবেশ করতে, 10 টাকা করে মাথা পিছু। আর তোমরা এই জায়গাটা দেখো, আমাদের সঙ্গে এই অপরূপ সুন্দর জায়গাটা এনজয় করো। আমি চেষ্টা করব তোমাদেরকে পুরো পার্কটা ঘুরিয়ে দেখানোর। এখন আমরা হেঁটে আস্তে আস্তে উপরের দিকে এগিয়ে চলেছি। আর যাওয়ার পথেই রাস্তায় আমাদের সুন্দর সুন্দর ফ্লাওয়ার গার্ডেনটা পড়ছে। তোমরা দেখো কি সুন্দর ফুল রয়েছে এখানে, কিন্তু প্রচুর আনকমন ফুল তোমরা দেখতে হবে, যেটা দার্জিলিং অন্য কোথাও পাবে না। আর এই ফুলের বাগান দেখতে দেখতেই আমরা আস্তে আস্তে ভিউ পয়েন্টের দিকে এগিয়ে চলব। তো চলো এগিয়ে দেখা যাক জায়গাটা কেমন। আর যারা এখানে পরবর্তীকালে আসতে চাইছো তাদের জন্য বলে রাখি, 1 কিলোমিটার মতন হাঁটা ট্রেক রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সাইনবোর্ডও দেওয়া রয়েছে। আর 750 মিটার উপরে যেতে হবে। গার্ডেনে একদম এন্ট্রি পয়েন্ট থেকে তোমরা যদি হিসাব করো অলমোস্ট 1 কিলোমিটার, তার বেশি নয়। আর রাস্তাটা খুব ভালো, পাথর ফেলে বাঁধানো রয়েছে, কিছু কিছু জায়গাতে বেড়া দিয়ে ঘেরাও রয়েছে। তবে কিছু লোকজন বেড়া টপকেও সাইড থেকে শর্টকাট দিয়ে উঠছে, সেটা করো না, কারণ সেটা কিন্তু ধরা পড়লে ফাইন আছে ফরেস্ট এরিয়ার তরফ থেকে। আর উপরে ভিউ পয়েন্টটা শুনেছি খুব সুন্দর। তো চলো দেখা যাক, আমরাও এগোচ্ছি, তোমরাও আমাদের সাথে চলো। উপরে ভিউ পয়েন্টে গিয়ে একবার দেখি। চেষ্টা করছি তোমাদের উপরে ভিউ পয়েন্টটা ভালো করে ঘুরিয়ে দেখানোর। চলো যাওয়া যাক তাহলে। হ্যালো গাইস, হ্যালো, হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা চলে এসেছি নর্থ বেঙ্গলের লামহাটা, যেটা অলমোস্ট 1 কিলোমিটার ট্রেক করে আমরা উপরে উঠলাম। তারপরে এসে আমরা এই ভিউ পয়েন্টটা পেয়েছি। তোমরা সবাই দেখো, একটা অসাধারণ ভিউ পয়েন্ট, তার সাথে একটা দারুণ ওয়েদার, পাইন ফরেস্টের মধ্যে একটা লেক। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। মানে আমি তো ফিল করতে পারছি জায়গাটাতে এসেছি, জায়গাটা কতটা ভালো। তোমরাও দেখো, দেখে আমাকে কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগলো। আমরা অলরেডি পুরো হাঁপিয়ে গেছি এতটা ট্রেক করে করে উপরে উঠে। এবার এসে এই জায়গাটা দেখে আমার তো পুরো মন ভরে গেল। জাস্ট অসাধারণ জায়গাটা। চলো জায়গাটা দেখে নেওয়া যাক। জাস্ট পিছনের ভিউটা দেখো, অসম্ভব সুন্দর পাইন ফরেস্ট। চলো এবার লেকটা দেখে নেওয়া যাক। কি সুন্দর পাইন গাছে ঘেরা একটা লেক। মানে প্রকৃতি এই যে অনবদ্য সৃষ্টি, না দেখলে বিশ্বাসই করা যায় না। এতটা উঁচুতে হেঁটে ট্রেক করে আসার পরে এখানে একটা দেখো তোমরা, অসম্ভব সুন্দর একটা লেক। বলা হয় এই যে লেকের জল খুব পবিত্র, আর এখানে নাকি প্রচুর ব্যাঙ আছে এই লেকের ভেতরে। সেইগুলোকে এখানকার লোকাল লোকজনেরা খুব পবিত্র মনে করে। সত্যি খুব অসম্ভব সুন্দর। শোনা যায় যে এদের পার্টিকুলার কোনো একটা টাইম আছে, যে টাইমটাতে এই ওপরটাতে ব্যাঙাচিতে ভরে যায়। আমরা এখানে আস্তে আস্তে এখানকার লোকাল লোকদের থেকে এটাই শুনলাম। এর মধ্যে প্রচুর ব্যাঙ আছে, এখানে কার্ড করে দেওয়াই যেতে পারবে না। আর এটা একটা সম্পূর্ণ প্লাস্টিক ফ্রি জোন,
এখানে কোনো রকম নোংরা আবর্জনা একদমই অ্যালাউড নয়। আই থিঙ্ক এরকম হওয়া উচিত, মানে এত সুন্দর একটা জায়গাকে আমরা মানুষরাই নোংরা করি, তো আমাদের সেটা করা উচিত নয় একদমই। তো এখান থেকে গেলে আমরা অনেকটা শর্টকাটেই নামতে পারবো, কিন্তু এটা অ্যালাউড নয়। হ্যাঁ, এটা অ্যালাউড নয়, এটা চাইলে কেউ যেতে পারে, অ্যালাউড নয়। আর ধরা পড়লে কিন্তু ফাইন আছে। এই যে তোমরা দেখছো সম্পূর্ণ প্লাস্টিক ফ্রি জোন এটা। অবশ্যই রেস্ট করতে হবে, হাঁপিয়ে যাচ্ছে, আমরা সবাই হাঁপিয়ে গেছি অলমোস্ট। অনেকটা বড় লেক একটা, তোমরা দেখো পিছন থেকে যথেষ্ট বড় একটা লেক। হতে পারে, কিন্তু খুব স্লিপারি, সাবধানে নেবো। এখন ব্যাঙাচি দেখা যাচ্ছে না। চালের মতো জিনিস ছিটিয়ে দিয়েছে, হয়তো ওটা ব্যাঙেদের খাবার হতে পারে, খাবার হতে পারে, কিছু একটা জিনিস যেটা দেখতে অনেকটা রাইস টাইপস, সেরকম কিছু ছেটানো আছে। আর তো পুরোটাই পাইন ফরেস্ট। দেখো পাইন ফরেস্ট কি সুন্দর ঘেরা চারদিকটা। এই ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সত্যি না দেখলে বিশ্বাস করা যায় না প্রকৃতির এত অপূর্ব একটা সৃষ্টি এখানে। মানে আমি যখন এখানে ঢুকলাম, এখানে 10 রুপিস করে টিকিট আছে, টিকিট কেটে এখানটা ঢুকতে হচ্ছে। ফার্স্টে একটা গার্ডেন রয়েছে, আমি দেখাবো সেটা অবভিয়াসলি। গার্ডেন থেকে খুব সুন্দর সুন্দর ফুলের গার্ডেন করা আছে। তারপরে আস্তে আস্তে করে এই পাহাড়ের রাস্তা দিয়ে পাহাড়ের উপর থেকে আমরা উঠে উঠে আসলাম, যেটা অলমোস্ট 1 কিলোমিটার উপরে আমরা উঠে এসেছি। উঠে আসার পরে আমরা মানে অলমোস্ট হাঁপিয়ে গেছি। এতটা উপরে আসার পরে এখানে একটু গেলাম, মানে যত উপরে আসছি তত ঠান্ডা একটা ওয়েদার হচ্ছে, সেটা খুব গরম লাগছিল। উপরে আসার পরে এখানটা তো পুরো ঠান্ডায় পুরো ভরে গেছে, মানে এত ঠান্ডা এখানটা, পুরো শীত করছে আমাদের। আর তার মধ্যে এটা জাস্ট মানে একটা ভগবানের সৃষ্টি ছাড়া কিছু না। এই জিনিসটা যেটা দেখছো তোমরা, এটা কোনোটাই একদমই আর্টিফিশিয়াল নয়, এটা পুরো একটা ফরেস্টের মধ্যে এরকম একটা জায়গা। শুধু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এটাকে এখন বাদিয়ে দেওয়া হয়েছে যাতে এটা মেনটেন করা যায়, কারণ আমরা মানুষেরাই তো এসে নোংরা করি এই জায়গাগুলো। এখানে কিছু সেট করে কিছু বাঁধিয়ে কিছু করে দেওয়া হয়েছে। আদারওয়াইজ নিচের গার্ডেনটা অবভিয়াসলি ওরা গার্ডেন বানিয়েছে, কিন্তু ওপরটা কিন্তু একদম অরিজিনালি এরকমই, এতটা সুন্দর। ঠিক আছে, চলো লেটস গো, আমরা এবার নামবো। চলো নিচের দিকে নামা যাক, আর একটু হেঁটে দেখে নিই আর যদি কিছু দেখতে পাই এদিকে।